আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আন মুগীরা বিন শু'বা রাদিয়াল্লাহু আনহু قال كنت مع النبي صلى الله عليه وسلم ذات ليلة في سفر فأهويت لأنزع خفيه فقال دعهما فإني أدخلتهما طاهرتين فمسح عليهما متفق عليه। প্রিয় দর্শক শ্রোতা, ইসলাম একটি সহজ দিন ব্যবস্থা। সর্বদা যা মানুষের জন্য কল্যাণকর, যা মানুষের জন্য সহজ, সেদিকে লক্ষ্য করেই ইসলামের বিধানগুলো নাজিল হয়েছে, ইসলামের বিধানগুলো প্রণয়ন করা হয়েছে। তেমনি একটি বিষয় হচ্ছে মৌজার উপর মাসে করা। অনেক সময় একজন মুসলিমের জন্য মৌজার উপর মাসে করা প্রয়োজন পড়ে, বিশেষ করে যখন মুসাফির অবস্থায় থাকেন একজন ব্যক্তি, আর যখন শীতকাল, শীত মৌসুম আসে, তখন মৌজার উপর মাসে করার প্রয়োজন পড়ে। আজকে আমি আপনাদের সামনে মৌজার উপর মাসে করার বিধান, হুকুম এবং এর প্রমাণ এবং মৌজার উপর মাসে করার শর্তাবলী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মৌজার উপর মাসে করা মূলত হচ্ছে একটি রুখসা, অনুমোদন। মৌজার উপর মাসে করা না করার চাইতে উত্তম, যেহেতু যে ব্যক্তি মৌজার উপর মাসে করবে তিনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করল এবং বেদাতীদের বিরোধিতা করল। বিশেষ করে শিয়া এবং খারিজি যারা রয়েছেন, তারা মৌজার উপর মাসে করার বিধানকে অস্বীকার করেন। এই জন্য যে ব্যক্তি মৌজার উপর মাসে করবেন তিনি যেন তাদের বিরোধিতা করল এবং সাথে সাথে যেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তিদা, অনুসরণ করলেন তিনি, এই বলে পরিগণিত হবে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌজার উপর মাসে করেছেন, এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে। প্রখ্যাত সাহাবী মুগীরা বিন শু'বা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি সফরের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য অজু করতে গিয়ে যখন অজুর শেষ প্রান্তে পৌঁছালেন, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে মৌজা দুটি খুলে নিতে চাইলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহুমা, ছেড়ে দাও, তুমি এই দুটি তুমি খুলিও না, আমি এগুলো পবিত্র অবস্থায় পরিধান করেছি। অতঃপর তিনি মৌজার উপর মাসে করলেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌজার উপর মাসে করেছেন। আর প্রখ্যাত তাবি হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, হাদ্দাসানি সাবউনা মিন আসহাবির রাসূল আন্নাহু মাসাহা আলাল খুফাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী আমার নিকট হাদিস বর্ণনা করেছেন, তিনি মৌজার উপর মাসে করেছেন এই মর্মে। আর বিশিষ্ট ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, লাইসা ফি নফসি মিনাল মাসি শাই ফিহি আরবাউনা হাদিসান আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌজার উপর মাসে করা নিয়ে আমার মনে কোনো প্রকারের সন্দেহ, দ্বিধাদ্বন্দ্ব নেই। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 40টি হাদিস বর্ণিত হয়েছে। অতএব প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌজার উপর মাসে করেছেন এবং সালফে সালেহিনগণ মৌজার উপর মাসে করেছেন, এবং এই মর্মে তাদের কাছ থেকে অসংখ্য দলিল এবং প্রমাণ রয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টি আমাদের জানতে হবে, যার জন্য এই মাসে প্রযোজ্য, অর্থাৎ কোন ব্যক্তি মৌজার উপর মাসে করতে পারবেন। হাদিস শরীফে এসেছে, লিল মুসাফিরি সালাসাতা ইয়ামিন বিলায়ালিহিন ওয়ালিল মুকিম ইয়ামুন ওয়ালাইলা, অর্থাৎ মুসাফির এবং মুকিম ব্যক্তি উভয়েই মৌজার উপর মাসে করতে পারবেন। একজন মুসাফির ব্যক্তির জন্য 3 দিন 3 রাত, আর একজন মুকিম ব্যক্তি যিনি নিজ বাড়িতে অবস্থান করবেন সেই ব্যক্তি 1 দিন 1 রাত মৌজার উপর মাসে করতে পারবেন। তৃতীয়ত আমাদেরকে জানতে হবে মৌজার উপর মাসে করার জন্য কিছু শর্তাবলী রয়েছে। তার অন্যতম একটি হচ্ছে, আপনি যে মৌজার উপর মাসে করবেন সেগুলো মৌজা হিসেবে অথবা মৌজার অবস্থায় যেগুলো রয়েছে সেই অবস্থা অবশ্যই থাকতে হবে, মৌজা বলে পরিগণিত হতে হবে। দ্বিতীয়ত, এই মৌজা যেন আপনার পরিপূর্ণ পা যেন ডেকে রাখে, সেদিকে খেয়াল রাখতে হবে। সেরা ফাটা মৌজার উপর মাসে করলে তা গ্রহণযোগ্য হবে না।
তৃতীয়ত ফিল হাদাসিল আসগর, অর্থাৎ ছোট নাপাকি থেকে আপনি মোজার উপর মাসে করতে পারবেন। কিন্তু যদি এমন হয় আপনার উপর গোসল ফরজ হয়েছে, অবশ্যই আপনাকে মোজা খুলে ফেলতে হবে। চতুর্থ যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে মোজা অবশ্যই আপনাকে পবিত্র অবস্থায় পরিধান করতে হবে, অর্থাৎ ওযু করার পরে আপনি মোজা পরিধান করবেন পবিত্র অবস্থায়, তাহলেই আপনি মোজার উপর মাসে করতে পারবেন, অন্যথায় মোজার উপর মাসে করা যাবে না। অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর মোজার উপর মাসে করার আরেকটি নিয়ম হচ্ছে আপনি মোজার উপরিভাগে মাসে করবেন, নিচে আপনাকে মাসে করতে হবে না। অনেকে না জানার কারণে অনেকে নিচে এবং পাশে মাসে করে থাকেন, কিন্তু না, মোজার উপর মাসে করার নিয়ম হচ্ছে মোজার উপরিভাগে আপনি মাসে করবেন, তাহলেই আপনার জন্য মোজার মাসে করা আপনার আদায় হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি ব্যান্ডিজ হয়ে থাকে আপনার ব্যান্ডিজে আপনি সম্পূর্ণ আপনাকে মাসে করতে হবে, এবং তার মুদ্দত হচ্ছে, সময়সীমা হচ্ছে ব্যান্ডিজের যতক্ষণ পর্যন্ত তা ভালো না হয় ততক্ষণ পর্যন্ত আপনি মাসে করতে পারবেন। কিন্তু মোজার ক্ষেত্রে আপনি শুধু উপরিভাগে মাসে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জেনে শুনে আমাদের দিন যেন আমরা পালন করতে পারি, সহজভাবে যেন আমাদের দিন আমরা পালন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।